এই যে চুল বান্ধা দিতেছে ননদিনীর। ও আবার চুল বান্ধা পারে না, ভালোই তো। মাছে বড় পেঁয়াজ লাগবো না। এই যে আদা রসুন দিচ্ছে না, কেটে কেটে দেখো তো এগুলো খাসির গুলা কাটা শেষ। এখন হচ্ছে আমি ডিম ভুনার জন্য পেঁয়াজ কেটে নেই। রান্না হবে হচ্ছে ইলিশ মাছের ভাপা, ডিম ভুনা আর খাসি মাংস মুসুরি ডাল। তো জানি না কে আসবে আমার বাড়িতে, সারপ্রাইজ বলতেছে দাদা যে সারপ্রাইজ তোর বাড়িতে মেহমান আসতেছে। তো আমার সব রেডি করতে বলতেছে, সব রেডি করতেছি, কিন্তু কে আসবো সেটাই আমি জানি না। 4 জন মেহমান আসবো বলছে, দেখি কারা আসে। আর না দাদাদের, তারপরে নন্দন কাকা, রামপদ মামা, আমার শ্বশুর শাশুড়ি, মা বাবা এদের খেতে বসছি। আর যে 4 জন মেহমান আসবো, দেখা যাক কে আসে। আসলে আপনার সাথে পরিচয় করে দেবো। মনে হয় দাদার কোনো বন্ধু বান্ধব বা কোনো ভাই ব্রাদাররা আসবে, দেখা যাক। তো এই যে ইলিশ মাছ বাজার থেকে আনছে, এনে কেটে কুটে রেখে দিছি সুন্দর করে ধুয়ে টুয়ে। আর হচ্ছে এদিকে হচ্ছে খাসির মাংসটাও ধুয়ে টুয়ে সুন্দর করে রাখছি। আমি তো শুধু ইলিশ ভাপাটা আমি রান্না করতে পারি না, তাই মাকে আনছি। ইলিশ ভাপাটা মা রান্না করে দিবে। আর খাসির ঝোল আর হচ্ছে খাসির মাংসের ঝোল আর হচ্ছে ডিমের ভুনাটা আমি করবো। ডিম সিদ্ধ দিয়ে দিছি। আর অপেক্ষা করতেছি আসলে, যে আমি আসলে ভাবার চেষ্টা করতেছি কে আসতে পারে, কি এমন সারপ্রাইজ যে আসবে আমার বাড়িতে, ওটা আমি সারপ্রাইজ হব। তো দেখেন আপনারাও সাথে থাকেন, দেখতে থাকেন কে আসে। আবার বৃষ্টি আইবো, রান্না বান্না শেষ করি, তখন সাথে থাকুন, দেখতে থাকুন। হলুদ দিলাম, এই যে মরিচ, তেলের বোতল, জয়ফলটা এনে না রাখছিলাম, ওটা একটু ওই যে ফেসান দিয়ে ভেঙে দেবো, ওটা দিয়ে একটু ছোট ছোট হয়ে গেল, কারণ মাংস হচ্ছে 2 কেজি, তো কয়টা অনেক আটকানো। এই যে ইলিশ মাছের ভাপা, এই যে হয়ে গেছে ইলিশ ভাপা। আর হচ্ছে ভুনা হবে ডিমের, পেঁয়াজ আলু কেটে রেডি করছি, ডিম করে রাখছি। আর খাসি মানে ভাত, খাসির মাংস, ডিম ভুনা আর হচ্ছে ইলিশ ভাপা আর মুসুরির ডাল। রান্নাবান্না শেষ করি আর দেখতে থাকি কে আসে। আমি সত্যি জানি না কে আসবে। দাদার সাথে বলতেছে আমি এখনও তাদের দেখি নাই, বা তাদের সাথে আমার কোনো কথাও হয় নাই। দাদা বলতেছে যে 4 জন মেহমান পাঠাইছি, রান্নাবান্না সব রেডি কর, ওরা আসতেছে। যাই হোক, আমি রান্নাবান্না সব কেটে রাখতেছি, যে আসে আসুক, দেখা যায়। ছোটো হয়ে যায় দেখে আবার এটাই দিলাম, হয় না, ছোট হয়ে গেছে, আটকে চায় না। ভালো করে কষে দেব খাসির মাংস। পেঁপে দিছি, জয়ফল আনছে, একটা আনছে,
ফাটাই দেখি কি নষ্ট ভিতরে। পেঁপে দিছি নরম হওয়ার লেগে, পেঁপে দিলে মাংস নরম হয়। কেমন মেহমান আসবো আমি তো মানে ভাবতেছি শুধু। দাদারে বললাম নাম্বারটা দেও, কথা বলি, কই আছে না আছে শুনি, তাও দেয়। বলে যে শুনুন লাগবো না, আমি দিয়েছি ঠিকানা, ঠিক মতন পৌঁছে দেব। বাড়ির সামনে আছে, বুঝছো? ভোটটাতে চলে আসে। ওকে ওকে ঘুমে। তোমার মেহমান সাইডে গুলনি পারি মেহমানে তুমি তোর দাদা বলে আছে, তোর দাদারে বলি আমি কাস্টমার দোকান, বুঝছো? কাস্টমার আছে, বুঝছি যে কাস্টমার আছে, কাস্টমার। ওই ফোন ধরিস না, ফোন ধর। কাস্টমার আছে, বুঝছি যে আমি বুঝছি। দাদা ফোন ধরো, মা কথা বলছি, মা এসে। সবজি কাটতেছি। মেহমানে পড়তে হয়েছে। নৌকা নিয়ে আনতে যায়। आनंद ऐसे कसं मोरी सांगतो ना हो द्या कोणी खाऊ तुम्ही कोण नाही खायना गो आपण जाणार जोर नाही खायना तो डाल दे देखो ভাত খাবো বা শশা খালে কি খেলে সে নেবো এইগুলো লক্ষ্য মানে কাদের প্রয়োজন আসে কাদের দরকার জীবন মেস কাশ লাগরা যে কোন আগে থেকে ওর ভিডিও দেখি তো হ্যাঁ এর জন্য পরে সে ঘর বাড়ি ভর্তা দিল না আমাদের বড়টা দিও না বড়টা দিও তোমার মানুষ এসে কিন্তু মানে যাই তো ওই ভিডিওতে আর একটা আলাদা লুক থাকে এ রে শেষ শেষ করব এটা একবার শেষ ইলিশ মাছের তেমন সেন্ট নাই না ভাজি কেমন হয়েছে না ভালো হয়েছে না বাবা ভাপা কয়টা রে তোমার দিদা ভাত
ই করে বিদায় করছে আমি পারি না বাবা করা, আমি বাবা হইলে পারতাম তাহলে খাসির মাংস তোমার মায়ের আনছে আজকে বাবা ডাকে কি হবে মানে করে মশলা দিয়ে ভাব দিছিল বুঝে ডিম গুলো খাইবো না তরকারি দেবো মানে কি মতো এই ভিডিও পাঠাইলে একটু করছি একটু পাঠিয়ে দেও না এবার যাও এবার গলায় ঠেকে আইছি যেমন আরে মারে মামা কইছে খেলা হালাছি মানে তো আর কোন প্ল্যান খাও আমার নাই করছে আর মানে আমার গেছে খেলা তুই ইউনিভার্সিটি নেই ইলিশ মাছ তো মামার ইউনিভার্সিটি যেন মামা গুলো তোমার তাও ওঠে না তুই জানাস না আমার কত তারিখে ফেব্রুয়ারি মাসে আমি জলে না ও তাই তো আমি তো দেখছি তোরে যে কান আমি বুঝতাছি না কে রে আমারে মামা আমাকে বলেছে সাবুনে আনিস লাগে না যারা ক্যামেরা সামনে না আমার এই যে এসে আমার সারপ্রাইজ সত্যি সারপ্রাইজ হয়েছি কারণ ও মানে ভাবেই তো নাই বিশাল আমারে না করছে ওরা, সারপ্রাইজ যে আসে দাদা না। ও আর দাদার লোকে প্ল্যান করে এমন এই কাজ করছে হ্যাঁ তো ঘুরে যদি যাই কুরবানি কে যাই বনে নাও পা না না বের করবি কেমনি নাও দেখ গা পা না কেমন বের করা পারবি না নাও গুড রোদ দিয়ে বের করা পারলে না ওই কিন্তু পুল দিয়ে যায় অমর দিয়ে সড়ক সড়ক ঢুক না তাই না মা হনো ওই যে তোমার বাপে গেল নিয়ে নিয়ে আস্তে আস্তে দেবো তো থাকলে গোপাল থাকতে নামলে ওই তো না পড়বি নাকি তা ঠিক নেই হাসপাতালে না নাকি ওই এদিকে যাবে এদি হ কাঁচা আর দে বৃষ্টি ভালো থাকলে বিকেলে যাইব নি আর যদি ভালো না থাকে হ্যাঁ তাকেলে যাবে না সকালে গেলে কেন কয় মনি দেখতো কেন মাসি মনে হয় কথা ক বৃষ্টি না এলে সকালে যাবে না রাত্রে বিকেলে জানলাম না শিবামের দিকে আসো জলাই করে না ঘুরতে যাই বোরা এই যে কই যাবি শ্রাবণী হচ্ছে রেডি হইতেছে আর এই যে মনি আর এই যে নয়ন রেডি হয়ে বাইরে গেছে শিবম পাগল হয়ে গেছে কাকুশিতে বইনে রেবে ও জুতা পরে কিন্তু তার ঘরে এসো না এখন কিন্তু কাদা হয়েছে জুতায় এই যে চুল বান্ধা দিতেছে ননদিনীর ও আবার চুল বান্ধা পারে না ভালোই তো উমরে গেছে কিন্তু না সন্ধ্যা করিস না বেশি এ বিয়ান বর্দি বলবা বিয়ান কিসে বাংলাটা কেন যা তো টিপ কে তো এসে কে তো এনে গেছে কে হ্যাঁ
তোরা খাইলে কিছু নেই। সন্ধ্যা করিস না গোল। তো ওরা খাওয়া দাওয়াটাও করে বসে রয়েছে, বৃষ্টি তো, তারপর বলে যে বাইরে গনে মা একটু ঘুরে আসি, করলাম ঠিক আছে যাও। তারা ঘুরতে ঘুরতে গেছে, ঘুরে টুরে আসবে একটু পরে, শিবমকে নিয়ে গেল সাথে। তো মনি আর শ্রাবণী দুজনে খুবই মিল দেখে খুব ভালো লাগলো, মানে নয়ন আর মনি যেরকম মানে ভালোবাসা, শ্রাবণীর সাথে মনির সাথে ওরকম একই ভালোবাসা হয়েছে। তো এটা আসলে ভালো একটা জিনিস, ভালো একটা দিক, ভালো লাগলো দেখে। তো এরকম ভালোবাসা যেন সবসময় থাকে, আশীর্বাদ করবেন আপনারা সবাই, এরকম মিল ভালোবাসা নিয়ে যেন চিরজীবন কাটাতে পারে। এটা বিশাল পাওয়া একটা মেয়ে হিসেবে, শ্বশুরবাড়ির মানুষ এরকম ভালোবাসা মানে এটা বিশাল পাওয়া। তো সেই হিসেবে আমার মেয়ে অনেক লাকি। তো আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন, ও যেন এভাবেই সারা জীবন সবার ভালোবাসা নিয়ে সবার সাথে মিলেমিশে থাকতে পারে। এই প্রত্যাশা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এবং যে যেখানেই থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, এবং আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক এবং একটা শেয়ার করতে ভুলবেন না। টাটা।